ফাইনালি তো চলে এসেছি বিয়ের ব্লগ নিয়ে। আর আমি আমার লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি নিজেই ক্রিয়েট করেছি, কেমন হচ্ছে অবশ্যই জানিও। তো তারপরে আমি ওর সাথে বেরিয়ে পড়েছি। আর আমার বাড়ি থেকে লজটা ছিল ওই বাইকে 2-3 মিনিট লাগে। আর এই যে আমি চলে এসেছি লজে, এটা হচ্ছিল গেট, তো যাচ্ছিলাম আমরা ভেতরে। আর এই যে আমার মিষ্টি ব্রাইড, কি সুন্দর লাগছিল ওকে সত্যি। আর এটা আমার উনি, ওর সাথে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে বর চলে এসছে কিন্তু, তো এখানে আন্টি বরণ করছে। তারপর আমরা একটু পকোড়া টকোড়া খেয়ে নিই, পকোড়া ছিল, কফি ছিল। তো আন্টি এখানে বরণ করে নিচ্ছে, কারণ এখন মেয়েকে আনা হবে, তো ওদের বাড়িতে যেটা রিচুয়াল ছিল। তো তারপরে আমার পুচকি বউটাকে, মানে আমার পুচকি বউ না, শান্তনুদার পুচকি বউটাকে ওরা নিয়ে আসছিল। তো সবাই মিলে এবার 7 পাক ঘোরাবে, যেটা হয় আর কি। আর ও এতটাই রোগা, কারোর তুলতে কোনো অসুবিধাই হয়নি। তো এখানে 7 পাকে ওদের বাড়িতে নিয়ম, ওই ফুল দিতে হয় বরের পায়ে, তো সেটাই বারবার ঘুরে ঘুরে একটা একটা করে ফুল দিচ্ছিলো। তো ভালোই লাগছিলো, বেশ নিয়ম কারণ সব কিছু। তো তারপরে এখানে শুভ দৃষ্টিটা ফাইনালি হয়ে গেল, আর ওরা দুজন দুজনকে দেখে হেসে দিয়েছিল। যাই হোক, ভালোবাসার পূর্ণতাটা পেলো, এটাই আর কি, খুব ভালো লাগা। তো এবার মালা বদলের পালা, মালা বদল হবে। তো এখানে ওরা কনফিউজড কীভাবে কি মালা বদল করবে। যাই হোক, বিয়েটা তো মানুষের যতই দেখে থাকুক, নিজেদের বিয়ে প্রথমবার করা সেটা আলাদাই ইয়ে। তো এই মালা বদলটা হয়ে গেল এখানে। আর এখানে আমি সাইড দিয়ে বলছিলাম তোলো তোলো, উপরে তোলো, তো ও ভীষণই ভয় পাচ্ছিল, ওকে উপরে তুলে দেওয়া হয়েছিল। দেন ওরা বিয়েতে বসে যায়। আর এখানে যজ্ঞ হচ্ছিল, যেটা আসল 7 পাকে বাঁধায় অগ্নি সাক্ষী করে বিয়ে করা বলা হয়, তো সেটাই হচ্ছিল। তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। তো তারপরে ওই খৈদান করার ওই নিয়মটা এখানে হচ্ছিল, রিচুয়ালসটা। তো ওর বিয়েটা যেহেতু গোধূলি লগ্নে ছিল, মানে গোধূলি লগ্নে বলতে খুব একটা তাড়াতাড়িও না, খুব একটা দেরিতেও না, মানে 8টা থেকে 10টার মধ্যে। তো সেই কারণে আমরা খুব ভালোভাবে ওর বিয়েটা দেখতে পেরেছি। তো তারপরে এখানে কোনো একটা রিচুয়ালস চলছিল, আমি ঠিক জানি না রিচুয়ালসটার নাম। তো দেন তারপরে 7 পাক ঘোরা হয় যেটা, তো সেটাই ওরা ঘোরা শুরু করে। সত্যি ওদের বিয়েটা এতটা কাছ থেকে দেখলাম, খুবই ভালো লেগেছে আমাদের, আমরা দারুণ এনজয় করেছি। তো ওরা এখানে 7 পাক ঘুরছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এবার চলে আসে বিয়ের সবথেকে সুন্দর রিচুয়ালসটা, যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। তো সিঁদুর দান। তো এখানে শান্তনুদা নিজে দেখে নিচ্ছিল, দেখে পরাবে। তো পরানোর আগেই কিন্তু ওর নাকে সিঁদুর পড়ে গেছিলো। আর সত্যি ওকে সিঁদুর পরানোর পর দারুণ লাগছিল, ওর মুখটাই চেঞ্জ হয়ে গেছে। বলে না, মেয়েরা সিঁদুর পরলে মেয়েদের মুখ চেঞ্জ হয়ে যায়, তো সেটাই হয়েছে। আর দাদাও খুব সুন্দর করে সিঁদুরটা পরিয়েছিল। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, অ্যান্ড এনজয় করতে থাকো আমার বান্ধবীর বিয়ে। তো পরিয়ে দিল সিঁদুর, আমার বান্ধবীর বিয়ে হয়ে গেল। উফ, এই মুহূর্তটা সত্যি সামনে থেকে না মনে পড়ছে। দেন আমরা সবাই খেতে খেতে বসে যাই বর বউকে নিয়ে। তো তারপরে এই যে বর বউ খাচ্ছিল, সারাদিন না খেয়ে থাকার পর দুজনে মিলে খুব খিদে পেয়েছিল, তো খাচ্ছিল। তো তারপরে এখানে শান্তনুদা ওর নাকেরটা খুলে দিচ্ছিলো। তারপরে বাপি আমাকে নিতে চলে আসে, আর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।